আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন মুমিন যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ইমানদার ইলমে দ্বীন শিখার জন্য যখন ঘর থেকে বের হয়, তার সম্মানে আল্লাহর ফেরেশতারা পাখাগুলো তাদের পদতলে বিছায় দেয়। আপনারা হেঁটে এসেছেন এখানে, ফেরেশতারা পাখা বিছায় দিছে আপনাদের পদতলে। এই মহিলার কণ্ঠে বললে হবে? পুরুষোচিত কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন মুমিন যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ইমানদার ইলমে দ্বীন শিখার জন্য যখন ঘর থেকে বের হয়, তার সম্মানে আল্লাহর ফেরেশতারা পাখাগুলো তাদের পদতলে বিছায় দেয়। মন্ত্রী এমপি আসলে আপনারা লাল গালিচার সংবর্ধনা দেন, ঠিক না? পচা পাটের চটের তৈরি গালিচা, আর তো কিচ্ছু না। আর আপনারা ফেরেশতাদের পাখার উপর পা রেখে রেখে আসছেন। কিরকম সম্মান পেয়েছে! রহমতের ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে ফেলেছে। আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব সে বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ আল্লাহ সে বান্দা যে দিন শিখার জন্য ঘরের বাইরে থাকে তার জন্য দোয়া করতে থাকে। কৃষিজীবী চায় কৃষি কাজে সফলতা, কত জলদি বাম্পার ফলন হবে। ব্যবসায়ী চায় ব্যবসায় সফলতা, কম পুঁজি আঙ্গুল ফুলে কলা গাছ কেমনে হওয়া যায়। রাজনীতিবিদ চায় রাজনীতিতে সফলতা। মানুষ তো মানুষ, আল্লাহর সৃষ্টি জগতে ক্ষুদ্র প্রাণীগুলো তো সফলতা চায়, চায় না? দেখেন, একটা বিড়াল গাছে উঠতে চায়, একবার পারে না, চেষ্টা করে 10 বার। একটা বাবুই পাখি কত সুন্দর ঘর বানায়, সে কি তার কাছে সফল না? বাবুই পাখির ঘর দেখছেন? সুবহানাল্লাহ, কি চমৎকার ঘর বানায়। ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ডিমটাও ভাঙে না, সে তার কাছে সফল। ক্ষুদ্র একটি মৌমাছির দিকে তাকান, বাহারি রঙের ফুল থেকে কত সুন্দর মধু সঞ্চয় করে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ খাদ্য বানায় দেয়। তামাম দুনিয়ার বিজ্ঞানীদেরকে এক জায়গায় আনলো, মৌমাছির মতো এক ফোঁটা মধু ফ্যাক্টরিতে বানাতে পারবে নাকি? তা মৌমাছি তার কাজে সফল। মানুষ তার সফল মাখলুকাত, সে তো সফলতা চাইবেই। কিন্তু অধিক সংখ্যক মানুষ 4টা জায়গায় সফলতা খুঁজে। কটা জায়গায়? মানি, পয়সা, মাসাল, পেশি শক্তি, ম্যান্ডেট, জনসমর্থন। এই যে যারা এমপি মন্ত্রী হইতে চায়। 4 নাম্বার হচ্ছে মিডিয়া, ভাইরাল হওয়া। কয় জায়গায় খুঁজে? মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। কিন্তু আমরা দেখতে পাই এগুলো যারা পায় আসলে তারা সফল না। আমরা তো 15 বছর দেখছি এই মানুষগুলো যারা এত সফল দেখাইছে নিজেদের, আগে পুলিশ, পিছে পুলিশ, গাড়িতে পতাকা, সেলুট, আর ওই মানুষগুলোকে ওই পুলিশে হাত করা দিয়া চোরের মতো বাইন্দা প্রিজন ভ্যানে আদালতে নেয়। এটা কি সফলতা না ব্যর্থতা?
অধিকাংশ মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। এই পথ দেখায় দিছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য এবং মায়ের বীর্যের মিশ্রণ থেকে। অতঃপর মানুষকে আমি চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, তারপর তারে পথ দেখায় দিছি কোনটা হেদায়েতের পথ, সফলতার পথ, আর কোনটা গুমরাহির পথ, ব্যর্থতার পথ। হয় মানুষ সফলতার পথ গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, নতুবা ব্যর্থতার পথ গুমরাহিকে গ্রহণ করে না শুকরগুজার বান্দা হবে। তাহলে দুনিয়ার সফলতা ও পরকালের মুক্তির জন্য পাথেয় খুঁজতে হবে কোথায়? সেই কোরআন কারীম সূরাতুল আলাতে আল্লাহ তাআলা আমাদের সফলতার কথা বলেন। আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো, ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়ল। এখন ব্যাখ্যা, হৃদয় পবিত্র করার অর্থ কি তা বুঝতে হবে। আমরা দেখি কথায় কথায় আমরা বলি লোকটা হিন্দু হলে কি হবে, মনটা ভালো। আরে ভাই, যার ঈমান নাই তার মন আবার ভালো হয় কেমন? কথা বলেন। আবার আমরা বলে থাকি ভদ্রলোক হিন্দু কিন্তু সত্যবাদী। নাউজুবিল্লাহ। কোন কাফের মুশরিক কখনো সত্যবাদী হতে পারে না। বলা যেতে পারে কোন অমুসলিমের বক্তব্য শুনে তার এই কথাটা সত্য, কিন্তু সত্যবাদী বলার সুযোগ নাই। ঈমান আনা ছাড়া সত্যবাদী হবার কোনো সুযোগ নাই। এখন কদ আফলাহা মান তাযাক্কা, হৃদয়কে পবিত্র করার অর্থটা আমাদের বুঝতে হবে। এই ব্যাপারে আমি বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট আপনাদেরকে শোনাচ্ছি। কোরআন কারীমের ব্যাখ্যার ক্ষেত্রে মন গড়া কোনো কথা, অবশ্য বাংলাদেশে এটা চলে। কথা বলে বাংলাদেশে এটা চলে, লেখা থাকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। শোনা যায় তফসির একদিক, বক্তা একদিক, অথচ আল্লাহর কোরআন সামনে রেখে কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যার নামে মন গড়া অপব্যাখ্যা করা হারাম, আর কত ক্ষেত্রে কুফরি। বাংলাদেশে অধিকাংশ বক্তাই এই নোংরা কাজ করে যাচ্ছে। আরে ভাই, এটা হেলিকপ্টার আসে না, এটা ড্রোন। আমার দিকে তাকাও, কি বলতেছি শুনুন, বুঝুন। আলহামদুলিল্লাহ, তাইলেই তো চলবে। সম্মানিত সুধী, তাহলে হৃদয় পবিত্র করার অর্থ কি? আমরা 3 জন মুফাসসিরের বক্তব্য শুনবো। প্রস্তুত আছেন? বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আয়াতের ব্যাখ্যা করতে যে লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান অন্তরে আসলেই ঈমান পবিত্র, আর অন্তরে ঈমান না থাকলে, ঈমান অন্তরে আসলেই অন্তর পবিত্র, আর অন্তরে ঈমান না থাকলে অন্তর অপবিত্র। জোরে কইন, আরো জোরে কইন। আপনাদের ভাষায় কথা বলে রাগ করেন না খুশি হন? আলহামদুলিল্লাহ। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি,
তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে ব্যাখ্যা করতে যে লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আই তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে এবং বাতিল আকীদা থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হৃদয় পবিত্র হয় ঈমান থাকলে, আর ঈমান না থাকলে হৃদয় পবিত্র হয় না। বিশ্ববরেণ্য কয়জন এটা শুনছেন? বুঝতেছেন তো? মনোযোগ আছে তো? বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআন, তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে এই আয়াতের তাফসীরে লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে, ঈমান আনার মাধ্যমে হৃদয় থেকে শিরক, কুফর আর বাতিল আকীদা গুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া। হইল না? পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। তো বিশ্ববরেণ্য তিনজন মুফাসসিরের বক্তব্য এই আয়াতের ব্যাখ্যা দেখলাম একই রকম। ঈমান আনলে হৃদয় পবিত্র, ঈমান না আনলে হৃদয় অপবিত্র। মনে রাখবেন, আবারও বলছি মনে রাখবেন এবং লিখে রাখবেন, খাতায় কলমে নয়, মনের পাতায়। সেটা হচ্ছে যার হৃদয় পবিত্র সে পবিত্র, যার হৃদয় অপবিত্র সে অপবিত্র।